আমাদের অনেকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সালামের বড় ভাই কুদ্দুস আমাদের মাঝে নেই। মনোয়ার যে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে থাকতো, কিন্তু আমাদেরও কেন্দ্র ছিল, যেখানে সারাদিনের মধ্যে অন্তত একবার না বসলে আমাদের খারাপ লাগতো, অস্বস্তি লাগতো, সে নেই। আর অনেকে আমাদের কাছ থেকে চলে গেছে। যারা আছি এখনো, আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই। এই বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা যে আমি আছি, আমি বেঁচে আছি। বলুদার কাছে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, দেখি বলুদা প্রায় মরেই যাচ্ছে, একেবারে সে ঘর থেকে বের হবে না। কি হবে, শরীর খারাপ লাগছে, তুমি এভাবে ছোটাছুটি করো কি করে? আমি বললাম যে বললে আপনিও পারবেন, বের হন, বাতাসে আসেন, বাতাসকে দেখেন, সূর্য দেখেন, দেখবেন যে আপনিও পারবেন। আজকে সালামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মুদাসসির, সৌদ, লতিফ, আমাদের ডাক্তার কবি, এদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে এই বিরল সুযোগটা আমাদের করে দিয়েছেন, যে আমরা যারা বেশিরভাগ এখন ঘর থেকে বেরোই না, ওই হুমায়ুন স্যার আছেন ওখানে, আমাদের রবিদা আছেন, এরা ঘর থেকে বের হন না, তাদেরকে আজকে আমরা আবার ঘর থেকে বের করে নিয়ে এসে এখানে একসাথে করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের অনেকে এখন অনেক অসুস্থ। আমি কিছুক্ষণ আগে আমাদের বন্ধু আনিসুলকে দেখতে গিয়েছিলাম, একেবারে শয্যাশায়ী, ডায়ালিসিস হচ্ছে। জানি না কে কবে কখন আমরা চলে যাব, কিন্তু যাওয়ার আগে অন্তত আজকের দিনটা আমাদের কাছে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং নতুন করে আবার জীবন শুরু করার একটা ইচ্ছা জাগ্রত হবে। আমি সেই জন্যে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে। আমার সামনে আমার বন্ধু, স্কুলের বন্ধু আফিজুল, ঠাকুরগাঁ রোডে এসে উপস্থিত হয়েছে এই মাত্র। একটা ঘটনা না বলে আমি পারছি না। যখন আমরা স্কুলে পড়ি, কোথায় ক্লাস 10-এ, আমরা খুব দুষ্টু ছিলাম স্বাভাবিকভাবে, এবং আমাদের আব্দুল গফরান সাহেব ছিল ক্যাপ্টেন। তা আমরা দুষ্টামি করতাম। গফরান রেগে থেকে হেডমাস্টার সাহেব রুস্তম আলী খান সাহেবকে গিয়ে নালিশ করে আসবে। রুস্তম আলী খান সাহেব তার যে স্বভাব ছিল ব্যাপার, কিছুদিন পরে আমাদের ডেকে পাঠালেন অ্যাসেম্বলি হাউস ঘরের ভেতরে, যে অ্যাসেম্বলি বড় ঘর, সেই ঘরের মধ্যে লাইন করে দাঁড়ালেন। সব শুনে শাস্তি হলো একটা করে বেদ। হাত সবাই পাতে থাকলাম, হেডমাস্টার সাহেব একটা করে বেদ দিতে থাকলেন। সব শেষে আফিজুর ছিল। আফিজুরের মুখটা সবসময় হাসি আসে, মনে হতো যে সে হাসছে। যখন বেদটা মারলেন হেডমাস্টার সাহেব, আফিজুর হাসলো মানে তো হাসি মুখ। তো হেডমাস্টার সাহেব রেগে গেলেন যে আমি মারলাম, তারপরে সে হাসলো, আবার মারলেন। তারপরে হাসছে। এরপরে উনি এত রেগে গেলেন, প্রচন্ড প্রহার করলেন। এরপরে বেদ ফেলে দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি এই কথাগুলো এই জন্য মনে করছি যে আমাদের সেই শৈশব, সেই স্কুলের জীবন আমি কখনোই ভুলতে পারি না। আমার সবসময় আমার মনে হয় যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম। বড়ুদা হাসছেন মিটমিট করে। সেই বড়ুদার সঙ্গে রংপুরে স্বাধীনতার পরে পরেই আমরা গেছি, আমাদের কাজে গিয়েছিলাম। রাত্রিবেলা হোস্টেলে থেকে ঠিক করে সিনেমা দেখবো। সিনেমা দেখার জন্য টিকিট পাবো কোথায়, যে ওই ছবি খুব আপনার হাউসফুল হয়ে গিয়েছে, প্রচন্ড ভিড়। বড়ুদা বলেন দাঁড়াও, আমি টিকিট নিয়ে আসছি। কিছুক্ষণ পরে বড়ুদা ছুটে গেলেন, ওপর দিয়ে উঠে কেমন করে গিয়ে টিকিট নিয়ে ঠিকই চলে আসলেন। আই রিমেম্বার দোজ ডেজ। আমার কাছে সত্যি অত্যন্ত এখনো মধুর স্মৃতি, অনেক অনেক